বুধবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় দুষ্কৃতীর হামলায় আক্রান্ত বিজেপি কর্মীকে কল্যাণী এইমস হাসপাতালে দেখতে আসেন বিজেপির অর্জুন সিং, বঙ্কিম ঘোষ, অম্বিকা রায় সহ অন্যান্যরা। জানা যায়, বুধবার রাত্রি 11:30 নাগাদ কাঁচরাপাড়ার 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল চন্দ্র দে রাজু বাইকে করে বাড়ি ফিরছিলেন। তাকে লক্ষ্য করে কিছু দুষ্কৃতী তার উপর চড়া হয়, ইট দিয়ে তাকে প্রাণহানির চেষ্টা করে বলে অভিযোগ। তিনি ওই অবস্থায় দুষ্কৃতীদের সাথে ধস্তাধস্তি করেন। এই শব্দ শুনে আশপাশের বাড়ি থেকে লোকজন বেরিয়ে আসে। প্রতিবেশীদের আওয়াজ পেয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানে শুরু হয় চিকিৎসা। খবর পেয়ে রাতেই কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ছুটে আসেন কল্যাণীর বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়। আহত কর্মীকে দেখার পর বিধায়ক জানান, আহত কর্মী হেড ইঞ্জুরি হয়েছে, মাথায় 28টি সেলাই পড়েছে। এরপর বিধায়ক এইমস হাসপাতালে তাকে নিয়ে আসেন। বৃহস্পতিবার এইমস হাসপাতালে আসেন বিধায়ক অম্বিকা রায়, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ এবং অর্জুন সিং সহ অন্যান্যরা। অভিযোগ ওঠে, এই বিজেপি কর্মীর উপর হামলা চালিয়েছে তৃণমূল। তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালানো হয়। ইট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। কোনো মতে প্রাণে বেঁচে যায় ওই বিজেপি কর্মী। রামনবমীতে মিছিলে যাওয়ার ঘটনায় এবং তার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিল, সেই কারণেই তার উপর এই হামলা চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ উঠেছে। অনেক মেরেছে ওকে, মানে ওরা তো চেষ্টা করেছিল মেরে দেওয়ার, কপাল ভালো ছিল, সঠিক জায়গা লাগেনি, বেঁচে আছে। পুরোপুরি ওকে মেরে দেওয়ারই প্ল্যান ছিল। বলছি, কার্তিক মহারাজ বাড়িতে আসার পরে কি এই হামলা এতভাবে মারা হচ্ছে? আমি এটা জানি না। তৃণমূল কার্তিক মহারাজ আসুক বা কেউ আসুক, তৃণমূল গুন্ডামি করবে, পুলিশকে সঙ্গে নিয়ে করবে, পুলিশের তত্ত্বাবধানে করবে। এটা মেনে চলতে হবে। যদি আমরা এটা মেনে না চলি, এরকম হামলা হবে, তাহলে আমরা মূর্খ আছি। দাদা, আপনারা কথায় কথা বলেন যে পশ্চিমবঙ্গ বোমাবারুদের স্তূপ, কিন্তু দেখা যাচ্ছে ব্যারাকপুর তো সব থেকে বেশি মনে হচ্ছে। ব্যারাকপুর সব থেকে বেশি শিরোনামে থাকে, আজ থেকে না, বহুদিন ধরে। 1857 সাল থেকে এটা চলে আসছে, ব্যারাকপুর শিরোনামে থাকে। ওটা নিয়ে কোনো প্রশ্ন আছে? যখন পুলিশের গুন্ডা এক জায়গা হয়ে যায় প্রশাসন, তখন এই সমস্যাটা বাড়ে। এটাই এখানে হয়েছে। এই যে ছেলেটা, এটা তো এরকম মানে কোনো একদম পলিটিক্যাল ছেলে, পার্টি করা ছেলে, এ শুধু মিছিলে গেছে, তার জন্য একে মারছে, মেরেছে। আর এখন বলছে নাকি গোষ্ঠীদ্বন্দ্ব। আমি বলছি গোষ্ঠীদ্বন্দ্ব আছে, তারপরে কান্নাকাটি করিস নাকি বিজেপির লোকরা মেরে দিয়েছে, অমুক লোক অর্জুন সিংয়ের লোকরা মেরে দিয়েছে, এইসব যাতে পরে যাতে কান্নাকাটি না পরে এটাই বলো কি বা বিজেপি অন্তর্দ্বন্দ্বই হয়েছে, এটা মাথায় রাখে। গন্ডগোলের শেষটা কোথায়? এক মিনিট, গন্ডগোলের শেষটা কোথায় আছে বলে মনে হয়? পাল্টা জবাব। গন্ডগোলের শেষ হয়ে সবসময় পাল্টা জবাব দেবেন। গন্ডগোলটা এমনি, কেন পুলিশ নিরপেক্ষ নেই। পুলিশ নিরপেক্ষ থাকো। আমি ব্যারাকপুরে সবসময় বলি একটা কথা, কি পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যাবে, ব্যারাকপুরে গন্ডগোল বন্ধ হয়ে যাবে। বাট পুলিশ নিরপেক্ষ নেই, এই জন্যে নিজে বাঁচতে গেলে নিজেকে লোক। আপনি কি পাল্টা দেবেন বলে দাবি করছেন? পাল্টা দেওয়ার দাবি করছেন? না মারলে বাঁচবে না, বিজেপি কোনো কর্মী বাঁচবে না। আজকে কর্মী হচ্ছে, কালকে কে যে বলছে কি আমি নেতা, দিছেও মারছে। কাদেরকে বলছে? টার্গেটটা কাদের? এই আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনি টার্গেটটা কাদের করছেন? যেরকম মালটা মারিয়েছে, যে মারিয়েছে তাকে ধরে পেটাতে হবে। চিহ্নিত করেছে 100%। সিপি বদল হয়ে গেল, তারপরে এরকম? আরে ভাই, ওখানে সিপি বদলাও করো বা যেই করো, যেই আসুক, যদি নিরপেক্ষ না থাকে, আমি কেন বলছি কি পাল্টা জবাব না দিলে বাঁচতে পারে? কিন্তু পুলিশ নিরপেক্ষ নেই। এখনই ওকে 3 জনকে দেখে সারেন্ডার করেছে, কোর্টে যাবে, বিকালবেলা চলে যাবে। কারণটা কি 26 নির্বাচন? ব্যারাকপুর জুডিশিয়ারিটাও সেরকম হয়ে গেছে। ওখান থেকে নবান্ন থেকে ফোন আসছে, ব্যারাকপুর জুডিশিয়ারি সেরকম। আপনাদের আগামী পদক্ষেপ কি হবে? সে সময় বলবে। সব 26 নির্বাচন কাছে আসছে, তাতে কি অশান্তি আরো বাড়ছে? সব কথাতে বাড়বে। সেটা তো বাংলায় এরকম হবেই, যেখানে 25 লক্ষ যুবক যুবতীরা চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, সেখানে 26,000-এর চাকরি হয়েছে। তার মধ্যে 90% লোকের এরকম আছে যারা ওখানে পয়সা দিয়ে চাকরি পেয়ে গেছে। মুখ্যমন্ত্রী তো বিজেপি আর সিপিএমকে দায়ী করছে। মুখ্যমন্ত্রীর কথা এখন কেউ শুনছে না, ওনার কথা কেউ মানছে না। থ্যাংক ইউ। দেখছেন না।